বন্ধুরা চলে এলাম পায়েল মিষ্টি কিচেনের তরফ থেকে। তো আজকে আমি বানাবো ঘুগনি বানাবো। তো ঘুগনি বানানোর জন্য এমনি মটরের যে ঘুগনিটা হয় সেই ঘুগনিটা বানাবো। এখানে নিয়ে নিয়েছি আলু, এখানে পেঁয়াজ আর টমেটো, আর এখানে আদা রসুন পেঁয়াজ আর ধনে আর জিরে বাটা আছে। আর এদিকে একটা কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন। তো ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখন তেজপাতা। তো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। তো শুকনো লঙ্কা একটা ফোড়নে আমি দিয়ে দিলাম। তো এখন ফোড়নটা একটু ভেজে ভেজে নেব। আমার ফোড়নটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমি। তো একটু প্রথমেই আমি একটু তেল বেশি করে দিয়ে দিয়েছি একেবারে। এই দেখো, তো এই দেখো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো, এই মটরটা কিন্তু কেনা মটর না, এটা হলো ঘরোয়া চাষের মটর তৈরি করে রেখেছিলাম আমি। তো দেখো, এই দেখো মটরগুলো একটু গ্রিন গ্রিন টাইপের, আর যেটা দোকান থেকে কিনতে পাওয়া যায় সেটা হলো একদম তোমার সাদা সাদা টাইপের দেখতে হয়। তো এটা কিভাবে আমি রেখেছিলাম একটু বলে দিই। তো এটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এনে এটাকে একটু, যেগুলো একটু বড় বড় বুড়ো বুড়ো হয়ে গেছিলো সেগুলোকে আমি দানাগুলোকে বের করে নিয়ে আর রোদে শুকিয়ে অনেক দিন রেখেছিলাম, প্রায় এই 1 বছরের মতো হতে যায় রেখেছিলাম। তো দেখো, এই সেই চাষে একদম ফরমালিন মুক্ত। তো একদম আমরা যেগুলো কিনে খাই বাজার থেকে সেগুলো তো কিনে খেতেই পারি। তো এই এই যে ঘুগনিটা বানাবো প্রচুর টেস্ট হয় বন্ধুরা। তোমরা কিনে এরমভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারো সারা বছর খাওয়ার জন্য। তো কেমন লাগছে দেখো, দারুণ লাগছে না? একটু গ্রিন গ্রিন রয়েছে। আর এদিকে দেখো মশলাটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। তো এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম। তো অনেকদিন পরেই আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে আবারও। দেখো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব আমি। বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর জিরেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি একটু ভেজে নেব। দেখো, ভালোভাবে ভেজে নিতে হবে। তো আদা রসুনটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আমি মশলা দেবো, এখানে দিয়ে দিলাম দেখো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো অল্প পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দেবো অল্প পরিমাণ একটুখানি লবণ, কারণ যেহেতু আমি এখানে মটরটার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম আর আলুটার মধ্যেও দিয়ে দিয়েছি, তার জন্য এখানে সবই অল্প অল্প করে দিয়ে আমি এখন নাড়াটা দিয়ে নেব। সুন্দরভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা সুন্দর কষানো হবে এটা খেতেও ততটা সুন্দর হবে বন্ধুরা। দেখো আমি কীভাবে বানাচ্ছি, যেরকম আমি বাড়িতে বানাই সেরকমভাবেই করছি। তোমরা কে কীরকমভাবে বানাও আমি জানি না বন্ধুরা। তো দেখো মশলাটা আর একটু ভালো করে তেল ছাড়া অবধি অপেক্ষা করে কষিয়ে নেবো এটা আমি। দেখো বন্ধুরা, দিয়ে দেবো অল্প পরিমাণ একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি। এখানে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, আগে দিয়েছিলাম সাদা তেল। তো এখন একটুখানি সর্ষের তেল দিলাম। তো ঘুগনিতে যদি একটুখানি সর্ষের তেল দেওয়া হয় তাহলে টেস্টটা ভালো আসে। তো দেখো এখন ভালোভাবে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে, এই দেখো মশলাটা দিয়ে। তো এর মধ্যে এখন অ্যাড করে দেবো আমি আলুগুলো। তো এইগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ভাজিনি, কারণ এখনকার আলু তো নতুন আলু সিদ্ধ হতে হয় না যেহেতু সেরকম। তো ভেজে দিলাম না, একটু সিদ্ধ করে এর সঙ্গে কষিয়ে দেবো, তাহলে কি হবে ঘুগনিতে ভালো লাগবে। ঘুগনিতে একটু যদি বা আলুটা গলা গলা হয় তাহলে খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা। তো এই জন্য আমি একটুখানি সিদ্ধ করে দিয়েছি, হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এখন এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিচ্ছি
সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে এটাকে আমি কষিয়ে নেব। দেখো ভালোভাবে একটু কষিয়ে নেব। তো মটরটা দেখতেই যেন মনে হচ্ছে শক্ত শক্ত হয়ে আছে, কিন্তু একদম দেখো একদম নরম হয়ে গেছে বন্ধুরা। তো দেখো যেহেতু এটা কেনা মটর নয়, আগেই বললাম। তো দেখো এইখানটায় এবার আমি এটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে আবারও চলে আসছি তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা এটা আবার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে জল। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এটাকে বেশি ঝোল ঝোল করব না, তো তার জন্য দেখো একদম মাখা মাখা করব, সেই হিসাবেই আমি জলটা এখানে ইউজ করলাম। এই দেখো তো এখন একটু ফুটবে যেহেতু, তো মোটামুটি এরকমভাবেই একদম জলটা দিয়ে দিয়েছে। তো এখন বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। তো এখানে আমি গরম জল অ্যাড করেছি, তোমরা চাইলে গরম জলও অ্যাড করতে পারো, আবার ঠান্ডা জলও দিতে পারো। পুরা ঘুগনিটা প্রায় হয়ে গেছে, এবার আমি ঘুগনিটাকে নামিয়ে নেব। খুব একটা ঝোল ঝোল করিনি, যেহেতু একটু রুটি দিয়ে খাওয়া হবে এটা। তো দেখো একদম মাখা মাখা প্রায়। তো এর মধ্যে দিয়ে দেবো এখন একটু গরম মশলা আর জিরে আর ধনে গুঁড়ো রয়েছে, এটা আমি এখন দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দেবো দেখো ধনে পাতা এটা কুচিয়ে রেখেছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি। তো এই ধনে পাতাটা এখন উপর থেকে ছড়িয়ে দেবো। তো সকালে তরকারি মানে একটুখানি ধনে পাতা হলে খুবই ভালো লাগে। তো দেখো ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা একদম রুটি দিয়ে এটা খাওয়ার জন্য, রুটি বা মুড়ির জন্য পারফেক্ট একটা তরকারি হয়ে গেল। তো এখন এটাকে আমি এখন নামিয়ে তোমাদের সামনে আবারও চলে আসছি। আমার একদম ঘুগনিটা রেডি হয়ে গেছে। উপরে গার্নিশিং এর জন্য এখানে দিয়ে দিয়েছি একটুখানি ধনে পাতা। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখো, ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রেখো, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র তোমাদের সামনে চলে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে আর একটা নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা বন্ধুরা।